হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে পটলের রসা, আলু পটলের রসা। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আমি বানাবো এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি আজকে আমি বানাবো। তো এই আলু পটলের রসাটা আমি কিভাবে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্বাদে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। তো এখানে দেখুন আমি কড়াইতে প্রথমে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা একটু ভালো মতো গরম করে নিচ্ছি। তো যখন সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা পটল দিয়েছি। খোসাটাও ছাড়ানো আছে পটলের। তো তারপর টুকরো করে কেটে রাখা পটলটা আমি এই তেলের ওপর দিয়ে দিলাম। পটলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এই পটলের ওপর আমি দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুনটা দিলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর হলুদটা দিলে একটা সুন্দর কালার আসবে সেই জন্য। তো দেখুন এইভাবে আমি নেড়ে ছেড়ে এখন পটলগুলোকে ভেজে নেব। আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, হাই হিটে রাখিনি। মিডিয়াম আঁচে পটলটাকে যদি ভেজে নেওয়া যায় পটলটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আস্তে আস্তে দেখুন পটলটা অনেকটাই সফট হয়ে গেছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর ভাজাও হয়ে গেছে। এখন আমি পটলটাকে তুলে রাখবো। তো কড়াইতে আর বিশেষ কোনো তেল না থাকার জন্য আমি আরেকটু তেল দিলাম এবং এই তেলের ওপর আমি টুকরো করে কেটে রাখা আলু ভাজবো। আলুটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকেও আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব, তাহলে আলুটা একটু সফট হয়ে যাবে, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আলুটাও আমার প্রায় ভাজা হয়েই গেছে। তো এখন আমি আলুটাকে তুলে রাখছি। তো আলুটাকে তুলে রাখার পর কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। একটু পরিষ্কার করে ওই কড়াইতে আমি আবারও তেল দিচ্ছি, সরষের তেল অবশ্যই, এবং ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়ন হিসেবে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তো এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দেব আদার বাটা। তো দেখুন আদার বাটাটা দিচ্ছি, আর আদার বাটাটা দেওয়ার পর তেলটা ভীষণভাবে ছিটিয়ে আসছে। তো এই ছিটিয়ে যাওয়াটা বন্ধ করার জন্য আমি এর উপর দেবো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে আদার মধ্যে যে জলটা থাকে, আদার রস, সেই জলটা কিন্তু হলুদ গুঁড়োটা টেনে নেয়, যার জন্য আর ছিটিয়ে যায় না আদার বাটাটা। তো একটু নাড়ে চেড়ে নেওয়ার পর আমি কিছু এখন শুকনো মশলা, গুঁড়ো মশলা এর উপর অ্যাড করছি। তো দেখুন প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এরপরে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে এবং দেখতেও যেন অনুষ্ঠান বাড়ির মতোই হয়। তারপরে দিলাম জিরের গুঁড়ো, আর এখন দেব ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু হালকা কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি এখনই কষিয়ে নেব না, কারণ মশলাগুলো যেহেতু গুঁড়ো সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেবো। একটু জল দেওয়ার পর এই মশলাটা ভালো করে কষানো যাবে। তো সামান্য জল দিয়ে দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেব দুটো মাঝারি সাইজের গ্রেট করা টমেটো। যেহেতু এটা নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন থাকছে না, সেই জন্য একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে গ্রেভিটা খুব ভালো হয় আর খেতেও অনেক বেশি ভালো হয়। তো টমেটোটাও এখন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই পুরো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। একটু বেশি টাইম ধরে কষালে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। এখন আমি ভেজে রেখেছিলাম যে পটল আর আলু, এখন এই মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তো
তো পটল আর আলুটাকে এই মশলার সাথে সামান্য কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখুন সামান্য কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এখন আমি প্রয়োজন মতো যতটা আমি ঝোল রাখতে চাচ্ছি এই পটলের সবজিটাতে বা পটলের রান্নাটাতে, আমি সেই পরিমাণ জল দিলাম। কারণ পটল আলুটা অনেকটাই সেদ্ধ আছে, মানে ভাজতে ভাজতেই অনেকটাই সফট হয়ে গেছে। আরও কিছুটা সেদ্ধ হতে যেটা বাকি আছে সেটা সেদ্ধ হওয়ার জন্য, আর বাকি যে যতটা ঝোল রাখবো সেই হিসেবে আমি জলটা দিয়েছি। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দিচ্ছি। আর নুনটা তো আমি আলু আর পটল ভাজার সময় দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু এটা নিরামিষ সবজি তো তার জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, এতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিচ্ছি তার সাথে আমি গরম মশলা গুঁড়ো। তো চিনি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এবং গ্যাসটাকে বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইম দেব। এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন 5-6 মিনিট পর আমি সার্ভ করেছি। আর কালারটা দেখুন তো কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন। এখন তো পটল ভীষণই ভালো বাজারে পাওয়া যাচ্ছে, সেই পটল দিয়ে এরকম একটা রেসিপি বানালে ভাত হোক বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় এই পটলের রেসিপিটা। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।